বাংলাদেশে 18 কোটি মানুষ তার জন্য প্রহারে থাকবে ইনশাআল্লাহ। এরপরে তো আইন শৃঙ্খলা বাহিনী আছেই। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা অনুরোধ করব যে বিষয়টাকে আরো গভীরভাবে দেখার জন্য। কেন বাংলাদেশ এখন নতুন বাংলাদেশের দিকে আমরা নতুন বাংলাদেশের দিকে 18 কোটি মানুষ তাকিয়ে আছে। অতএব এটাকে যেন কেউ কোনোভাবেই কোনো শত্রু মহল কোনো দুষ্কৃতিকারী যেন কোনোভাবে নস্যাৎ করতে না পারে সেভাবে সরকারকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আমরা আশা করি ইনশাআল্লাহ। আমি তো বিশ্বাস করি যে দলের যারা তৃণমূল পর্যায়ে নেতা কর্মী তারা বাংলাদেশে এখন যে প্রান্তে ছিল সেখান থেকে কিন্তু এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছে। অতএব আমি মনে করি যে সকলেই তাদের জীবন দিয়ে হলেও তাদের প্রিয় নেতাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনো ঝুঁকি নাই, কোনো শঙ্কা নাই, কোনো দ্বিধা নাই ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে আসছি, গাড়ি পাওয়া যায় নাই, গাড়ি সংকট ছিল, সব গাড়ি বুক হয়ে গেছে। আমরা অনেক কষ্টে এখানে এসে পৌঁছেছি, অনেক রাত্রে এসেছি, সারা রাত জেগেছিলাম, পায়ে হেঁটে আসছি, অনেক পথ পেরিয়ে এসছি। বাট আমরা চাই যে সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি, যার প্রতীক্ষায় বাংলাদেশ রয়েছে, আমরা রয়েছি।